গত 15-20 দিনের বৃষ্টিতে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে। দুয়ারে সরকারের মতন দুয়ারে দীঘা এই প্রকল্প নিয়ে অনেকেই অনেক রিলস বানিয়েছেন, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমি আমার পাড়ায় যা গর্তগুলো পুরো রাস্তায় জল জমে গিয়েছিল, সেখান থেকে সারা দিন রাত গাড়ি ঘোড়া যা চলার চলেছে, রাস্তাগুলোতে গর্ত হয়ে আছে, সেখানে জল জমে আছে। আমি আমার বাচ্চাকে যখন স্কুল নিয়ে যাই অনেক সাবধানে আমাকে যেতে হয়। দুদিন আমার সঙ্গে হয়েছে যে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, গর্তের মধ্যে জল জমে আছে। কোনো শিক্ষিত বাবু যিনি অফিস যাচ্ছিলেন তার 4 চাকা করে জোরে গাড়িটি চালিয়ে বেরিয়ে গেলেন এবং ওই গর্তে জমে থাকা জল উপচে এসে আমার ছেলের ইউনিফর্ম খারাপ করে দিল। এবং আমার নিজের চোখের সামনে দেখা, জলের মধ্যে দিয়ে টোটো যাচ্ছে, গর্তের মধ্যে টোটোটা পড়ে উল্টে গেল, সেখানে দুটো স্কুল যাওয়ার বাচ্চা তার মা তারা পড়ে গেলেন। তো এই জিনিসগুলো নিয়ে আমি আজকে কথা বলতে আসিনি, এগুলো তো নেগেটিভ কথাবার্তা। আমাদের গান্ধীজির 3 বান্দারের কথা মনে আছে তো, বুড়া মত দেখো, বুড়া মত বলো, বুড়া মত শোনো। তো সেটাই করছি। কিন্তু তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন কিছু প্রকল্প চালু করেছেন, সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, আমাদের পাড়া আমাদের সমাধান। কিন্তু এই পুজোর আগে উনি বিশাল বড় গিফট নিয়ে আসলেন আমাদের পুজো কমিটিগুলোর জন্য। আপনারা জানেন যে 2017-18 সাল থেকে এই পূজা কমিটিগুলোকে, ক্লাবগুলোকে দিদি 10,000 টাকা করে দেওয়া শুরু করেছিলেন। আজকে 2025-এ দিদি অ্যানাউন্স করেছেন এই 10,000 টাকা এখন আর কিন্তু নেই, এখন সেটা 1,10,000 টাকা হয়ে গিয়েছে। দিদির তরফ থেকে পুজোর আগে আমাদের পুরো পশ্চিমবঙ্গে 4,500-র ওপরে পূজা কমিটি আছে। প্রত্যেকটা পূজা কমিটিকে, প্রত্যেকটা ক্লাবকে দিদি 1,10,000 টাকা করে দেবেন পুজোটাকে ভালোভাবে করার জন্য। আমরা সাধারণ মানুষরা যাতে পুজোতে আনন্দ করতে পারি তার দিকে দিদি খেয়াল রাখছেন। কিন্তু দিদি, আমার আপনার কাছে রিকোয়েস্ট, এই যে আপনি 1,10,000 টাকা করে দিচ্ছেন, প্রায় 4,500 ক্লাব আছে, তার মানে প্রায় 450 কোটি টাকার উপরে খরচা হচ্ছে আপনার। কিন্তু এই যে রাস্তাঘাটগুলো জলে ভরে গিয়েছিল এবং তারপরে এখন সব ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে গিয়েছে। আপনারা যারা এয়ারপোর্ট চত্বরে আসেন তারা নিশ্চয়ই জানেন যে চিনার পার্ক, ভিআইপি রোড, হলদিরামের সামনে এখনও জল জমে আছে। বৃষ্টি কিন্তু কমে গিয়েছে, কিন্তু এখনও জল জমে আছে। তো এগুলোর দিকে একটু খরচা করলে কি ভালো হতো না দিদি? আমি ছোট মুখে বড় কথা বলতে চাইছি না, কিন্তু আপনি আমাদের দেখভাল করার জন্য রয়েছেন, দেখভাল করছেনও। প্রচুর প্রকল্প আপনি চালু করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বার্ধক্য ভাতা সবই করেছেন। সেটা করে অনেক মানুষের উপকারও হয়েছে। কিন্তু এই যে নিত্যযাত্রীরা যারা ডেলি যাতায়াত করছেন এই জল ভেঙে, যারা সেক্টর 5-এ চাকরি করেন, তারা প্রত্যেক দিন এই জল ভেঙে তাদেরকে যেতে হচ্ছে। এমন হয় চিনার পার্কের ওখানে যে বাইক নিয়ে যাচ্ছেন, পাশ থেকে হঠাৎ করে একটা বড় বাস চলে গেল, ওই জলের স্রোতে তার বাইকটা তার হাত থেকে ছুটে গিয়ে জলে ভাসছে। ওখানে কিছু ছেলে থাকে যারা ওই বাইকগুলো আবার তুলে দেয়, তারা 100 টাকা করে নেয়। এই সমস্ত হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, আপনি চেষ্টা করছেন। তো এগুলো একটু দেখবেন দিদি। 10,000 টাকা থেকে আজকে 1,10,000 হয়েছে, কালকে হয়তো আরও বাড়বে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিদি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের যে আপডেটটা আমি লিখেছি থাম্বনেলে, সেটা আপনারা দেখেছেন। বীরভূমে একটি জনসভায় দিদি অ্যানাউন্স করেছেন যে 25 বছরের ঊর্ধ্বে থেকে সমস্ত মা বোনেরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পেতে থাকবেন। এবং এরকমও শোনা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার যেটা 1,000 টাকা আছে সাধারণদের জন্য এবং তপশিলীদের জন্য 1,200 টাকা আছে, সেটা সাধারণের জন্য হয়তো 1,000 টাকা থেকে বেড়ে 1,500 টাকা হতে পারে এই ভোটের আগে, এবং এই তপশিলীদের 1,200 টাকাটা 1,800 টাকা হতে পারে এই ভোটের আগে। সমস্ত মা বোনেরা সেটাই আশা করছেন। বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ দিদি তাহলে হয়তো এবার বাড়াবে। তো আপনার অনুদানে আমাদের পুজো কমিটির ক্লাবগুলো তারা ভালো করে পুজো করবেন। আপনার অনুদানে আমাদের মা বোনেরা ঘরে তাদের চাল ডাল আসবে, তারা 1,000 টাকা করে পাচ্ছে, হয়তো 1,500 টাকা করে পাবে। আপনি অনেক কিছু করেছেন পশ্চিমবঙ্গবাসীর জন্য, কিন্তু বিরোধীরা অনেক কিছুই বলছে যে দিদি 1,10,000 কেন, 2,10,000 টাকাও দিতে পারে। কিন্তু এই টাকা আসছে কোথা থেকে? হ্যাঁ, আমাদের ট্যাক্স পেয়ার্স যারা আছি, আমরা ট্যাক্স দিই, সেই সব থেকে আসছে।
এবং সরকারের অনেক রকমের রোজগার আছে, সেখান থেকে আসছে। সুতরাং ভালো মন্দ সব মিলিয়েই আমাদের এই জগৎ। কিন্তু দিদি একটু এই জিনিসগুলো দেখুন, এই যে জল জমে যাওয়া, জল সব জায়গাতেই জমে, এমন নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে জমছে, অনেক বড় বড় স্টেটেও কিন্তু জল জমে। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে দেখুন পাহাড়ে বা আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, যতই বৃষ্টি হোক না কেন, আসাম সেক্টর দেখুন, আপনি পাহাড়ে আমাদের দার্জিলিং সেক্টর দেখুন, যে কোনো জায়গায় আপনি পাহাড়ে যাবেন সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, কিন্তু সেখানকার রাস্তা ততটাই মজবুতভাবে তৈরি হয়, ততটাই ভালো ইকুইপমেন্ট দিয়ে এবং ততটা ভালো ওর মধ্যে জিনিসপত্র দিয়ে রাস্তাগুলো তৈরি হয় যাতে রাস্তাগুলো সহজে না ভেঙে যায়। কিন্তু আমাদের এই পাড়ায় পাড়ায় এবং এইসব জায়গাগুলোতে যে রাস্তা ভেঙে যাওয়া, এগুলো কেন? মানে বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে, তো সেগুলো একটু দেখবেন দিদি প্লিজ, আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট। আমি ছোট মানুষ, বেশি জানি না, পলিটিক্স বুঝি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে যেগুলো দেখতে পাই সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমি কোনো পলিটিক্যাল কথা এখানে বলছি না, আমি শুধু রিকোয়েস্ট করছি যে আমাদের এই সমস্যাগুলো যেন আমার দিদির কানে পৌঁছায়, এবং যেরকম উনি ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, সবাইকে উপকার করছেন, সেরকম এই সাধারণ মানুষের জন্যই তো রাস্তাঘাটগুলো, তাই না? তো দিদি প্লিজ একটু দেখবেন, আর যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার চ্যানেল দেখে আপনার ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন। অনেক পুরনো ভিডিও, ব্যাংকিং রিলেটেড ভিডিও, ফ্রডস রিলেটেড ভিডিও, সোশ্যাল রিলেটেড ভিডিও আমি আনি, সেগুলো পারলে দেখবেন সময় থাকলে, আর সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।